আসসালামু আলাইকুম। আজকে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মানব সম্পদ ব্যবস্থাপনা, যাকে আমরা সংক্ষেপে HRM বলে জানি, এই HRM এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং কিছু ডেফিনিশন সম্পর্কে জানব। তবে তার আগে চলুন আমরা দুজন বিশেষ ব্যক্তি সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে আসি। রবার্ট ওয়েন তার নিজের প্রতিষ্ঠানে কর্মীদের জন্য 8 ঘন্টা দিনের কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা ঘুমের একটি নীতি তৈরি করেন। ওয়েন কর্মক্ষেত্রে ভালো কাজের অবস্থার গুরুত্ব এবং শ্রমিকদের উৎপাদনশীলতা ও দক্ষতার উপর এর প্রভাব চিহ্নিত করেন। তিনি কর্মক্ষেত্রে উন্নত কাজের পরিবেশ বাস্তবায়নের পর তার কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধির সাথে সাথে তাদের উৎপাদনশীলতার পরিবর্তনও লক্ষ্য করেন। সেই পুরনো দিনে তিনি তার কর্মীদের জন্য অনেক সামাজিক ও কল্যাণমূলক অনুশীলন বাস্তবায়ন করেছিলেন এবং দেখিয়েছিলেন যে তার কর্মীরা কতটা অনুপ্রাণিত হয়ে ভালো কাজ করেন। ফ্রেডরিক উইন্সলো টেলর, যাকে আমরা FW টেলর বলে জানি, এই FW টেলর দ্বারা প্রভাবিত হয়ে 20 শতকের প্রথম দিকে হিউম্যান রিসোর্স একটি নির্দিষ্ট ক্ষেত্র হিসাবে আবির্ভূত হয়। টেলর উৎপাদন কাজের ক্ষেত্রে অর্থনৈতিক দক্ষতা এবং শ্রমশক্তির উৎপাদনশীলতার অনুসন্ধান করেন। এবার চলুন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখে আসি। 1813 সালে রবার্ট ওয়েন সর্বপ্রথম এ নিউ ভিউ অব সোসাইটি নামে একটি গ্রন্থে শ্রমিকদের কল্যাণের জন্য কর্মসূচি গ্রহণের সুপারিশ করেন। এ কারণেই অনেকেই তাকে আধুনিক কর্মী ব্যবস্থাপনা বা মডার্ন পার্সোনাল ম্যানেজমেন্টের জনক হিসাবে জানেন। 1911 খ্রিস্টাব্দে FW টেলর সায়েন্টিফিক ম্যানেজমেন্ট গ্রন্থে পরিকল্পনা বিভাগের আওতায় এমপ্লয়মেন্ট ব্যুরো নামে একটি স্বতন্ত্র শাখার কথা বলে কর্মী ব্যবস্থাপনার উন্নয়নের পথকে আরও সুগম করেছিলেন। এবং 1912 সালে শ্রমিক কর্মীদের কল্যাণের জন্য শিল্পপতিগণ কল্যাণ সচিব নিয়োগ করেন এবং পরবর্তীতে এই কল্যাণ সচিব বা ওয়েলফেয়ার সেক্রেটারিগণই কর্মী ব্যবস্থাপক হিসাবে পরিচিত লাভ করে। শিল্প কারখানায় কর্মরত প্রত্যেক শ্রমিকের কার্য সংক্রান্ত বিষয়াদি নিয়ে চিন্তাভাবনা করার জন্য 1920 খ্রিস্টাব্দে প্রথম কর্মী ব্যবস্থাপনা বা এই পার্সোনাল ম্যানেজমেন্টের আত্মপ্রকাশ ঘটে। 1945 সালের পর থেকে কর্মী ব্যবস্থাপনার দ্রুত উন্নতি ঘটতে থাকে। বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের ফলে ব্যবস্থাপনা ও শ্রমিকদের মানসিকতারও পরিবর্তন ঘটে। ফলে পৃথক কর্মী বিভাগের প্রয়োজনীয়তাও বাড়তে থাকে। তখন এই কর্মী ব্যবস্থাপনা কথাটির দ্বারা এর আওতা সীমিত হয়ে পড়ে। ফলে সংগঠনের সকল স্তরের মানবীয় উপাদানকে বোঝানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সর্বপ্রথম 1950 সালের পর থেকে কর্মী ব্যবস্থাপনার বিভাগের নাম পরিবর্তন করে মানব সম্পদ ব্যবস্থাপনা রেখেছে এবং সেই থেকে এই মানব সম্পদ ব্যবস্থাপনা নামটি সর্বক্ষেত্রে প্রচলিত হচ্ছে। আসলে মানব সম্পদ শব্দটি সাধারণত গত 10 থেকে 15 বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। তবে পূর্বে এটি কর্মী ব্যবস্থাপনা বা পার্সোনাল ম্যানেজমেন্ট, শ্রম ব্যবস্থাপনা বা লেবার ম্যানেজমেন্ট, কর্মী প্রশাসন বা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন, শিল্প ব্যবস্থাপনা বা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ইত্যাদি নামে অভিহিত ছিল। এখন চলুন আমরা সবাই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কিছু ডেফিনেশন জেনে আসি। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট শব্দটির অর্থ আগে আমাদের ভালোভাবে বুঝতে হবে। এখানে হিউম্যান শব্দটি দ্বারা একটি প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে বোঝানো হয়েছে। রিসোর্স শব্দটি দ্বারা বোঝানো হয়েছে একটি প্রতিষ্ঠানে কতজন এমপ্লয়ি নিয়োগ করতে পারবে তার অ্যাবিলিটিকে, এবং ম্যানেজমেন্ট বলতে বোঝায় সেই নিয়োগপ্রাপ্ত এমপ্লয়িদেরকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠান কিভাবে তাদের উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো অর্জন করতে পারবে। সাধারণ অর্থে শিল্প কারখানায় ও অফিসে কর্মরত শ্রমিক কর্মীদের ব্যবস্থাপনাকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে।
গ্রিফিনের মতে মানব সম্পদ ব্যবস্থাপনা হলো পরস্পর সম্পূরক কতিপয় সাংগঠনিক কাজ যা কার্যকর কর্মীদল আকর্ষণ, উন্নয়ন ও সংরক্ষণের সাথে জড়িত। গ্রেট ইসলারের মতে মানব সম্পদ ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যা কর্মী সংগ্রহ, প্রশিক্ষণ, মূল্যায়ন, ক্ষতিপূরণ এবং তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যবস্থার সাথেও সম্পর্কিত। ডেভিড ডিসেনজো এবং স্টিফেন রবিন্সের মতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মানব সম্পদ ব্যবস্থাপনা 4টি কাজের সমন্বয়ে গঠিত হয়ে থাকে, যেমন স্টাফিং, প্রশিক্ষণ ও উন্নয়ন দান করা, প্রেরণা দান করা এবং কর্মীদের অর্গানাইজেশনে ধরে রাখার ব্যবস্থা করা। এছাড়াও মেথিস ও জ্যাকসনের মতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হলো একটি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক সিস্টেমের নকশা যা সাংগঠনিক লক্ষ্য অর্জনের জন্য মানব প্রতিভার কার্যকর ও দক্ষ ব্যবহার করে থাকে। আসলে মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণাটির ইতিহাস অনেক লম্বা, তবে বর্তমানে আমরা যে পরিপূর্ণ মানব সম্পদ ব্যবস্থাপনাকে দেখতে পাচ্ছি তা মূলত সেই 20 শতাব্দীরই ফসল। আজকে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সংক্ষিপ্ত ইতিহাস এবং কিছু সংজ্ঞা সম্পর্কে জানলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।